এই ভর দুপুরবেলা বড় মেয়েটার কোলে ছোট মেয়েটাকে দিয়ে রেখেছি, কারণ ঘরে থাকার মতন পরিস্থিতি নেই। কি এক রোগ হয়েছে, প্রায় প্রায় কারেন্ট চলে যাচ্ছে। আর ঘর যেহেতু আমার ছোট, একটা ঘরেই সমস্ত জিনিস, তারপরে ছোট বাচ্চা হলে জামা কাপড়, তারপরে হচ্ছে ক্রিম ওষুধ চারিদিকে ছড়ানো ছেটানো, এর জন্য ঘরে প্রচণ্ড গরম। তাই বাচ্চাটাকে বাইরে বার করে নিলাম, নিয়ে আমি এবার খাবো। বড়টাকে আগেই খাইয়ে নিয়েছি, কী করা যাবে, যেমন কপাল সেভাবে চলতে হবে। একবারে নিজের ভাতও বেড়ে নিলাম, কোকো বাবুরও ভাত বেড়ে নিলাম। ভাজা করেছে আজকে পটল ভাজা, আমি করিনি, এটা পিসিই করেছে। আর এই যে ঢ্যাঁড়সের চচ্চড়ি আর মুগ ডাল, যেহেতু আজকে শনিবার পুরোপুরি আমরা নিরামিষ খাই, এর জন্য নিরামিষ রান্না হয়েছে। তো চলো বুফে সিস্টেমে খাবো। আর ওদিকে কারেন্টও কিন্তু চলে এসছে। তো মেয়েটাকে আগে শুইয়ে নিয়েছিলাম, তোমাদের সেটা দেখাইনি, ভাত বাড়ার আগেই শুইয়ে নিয়েছিলাম। নিয়ে এবার আমি খাবো আর মেয়েটাকেও দেখবো। বড়টা একটু বেরোলো, পাশে একটা আমার কাকি শাশুড়ি আছে, তার কাছে ছুটে ছুটে যাই, বলে না যেখানে যে ভালোবাসা পায় সে সেখানে যায়, তো ওখানে যাচ্ছে। আর আমি খেতে বসলেই আমার ছোটোটা প্যাঁ করে উঠবে, নাই পটি করবে, নাই ঘুম থেকে উঠে পড়বে। এটাই বোধহয় বাচ্চাদের ধর্ম। চলো আমার খাইয়ে দিয়ে একটু ভাত বেঁচেছে, আর কোকোকে আরেকটু ভাত দিতে হবে, কারণ বেচারা না বড় হচ্ছে তো, ওর একটু খিদেটাও বাড়ছে। ভাত ডাল দিয়েই মাখিয়ে নেবো। আর দেখো বলি না, যে যেরকম সে সেইভাবে পরিবেশে কিন্তু মানিয়ে যায়। আমাদের কোকো কিন্তু দিব্যি ডাল ভাত দিয়ে খেয়ে নেয়। দেখো আর একটা চলে এসছে, এই চালু কিন্তু ডাল ভাত খাবে না, ও ভাত খাবেই না। ওকে লুচি পরোটা এগুলো দাও, সেগুলোতে ও কমফোর্টেবল। ভাত দেওয়া হয়ে গেছে, এবার একটু জল দিয়ে নিই, দিয়ে ছোটোটার কাছে দৌড়াবো। ছোটোটা কিন্তু একা একাই শুয়ে আছে জানো তো। পিসি আরেকটু পরেই চলে আসবে, 4টে নাগাদ চলে আসবে। তার আগেই এঁঠো কাঠাগুলো একটু পরিষ্কার করে রাখি, নাহলে কেউ এলে কি বাজে লাগে বলো তো। সব কাজ তো মানে পিসিকে দিয়ে করানো যায় না, তাও এঁঠো বাসনটা রেখেই দিলাম, পিসিই মাজবে। আর ওদিকে কিন্তু কালো হয়ে মেঘ করেছে জানো তো। বাইরে বেশ ভালোই জামা কাপড় আছে, আমি ভাবছি জামা কাপড়গুলো তুলে নেব, নাহলে বৃষ্টি এসে গেলে না এই অবলায় ভিজতে আর ভালো লাগে না, ভিজে যাব। কারণ আমি তো আর এখনও সেভাবে নড়াচড়া করতে পারি না। আমার বড়টা হওয়ার পরে না আমি বেশ 10-12 দিনেই সুস্থ হয়ে গেছিলাম, কিন্তু এইটার সময় হচ্ছেই না। কেন বলো তো? কারণ প্রচণ্ড ফ্যাট আমার পেটে, যেখানে আমার কাটা না সেখানে প্রায় ঝুলে গেছে। আমার মেয়েও ড্রেস চেঞ্জ করে নিয়েছে ছোটোটা, আমিও করে নিয়েছি। দিনে যে আমরা মা মেয়ে কতবার ড্রেস চেঞ্জ করি তার ঠিক নেই। চলো পিসি এসে গেছে, আর আমি আজকে রান্না করছি। আর নিরামিষ করা হচ্ছে না, আশি করতে হচ্ছে, কারণ খাওয়া যাচ্ছে না জানো তো। রান্না বান্না এমনই হচ্ছে যে খাওয়া যাচ্ছে না, তাই কীভাবে খাওয়া যাবে সেই ব্যবস্থা করা হচ্ছে। ঝটাপট রান্না করে নিচ্ছি, খাওয়া হবে সেই আমাদের 11:30-11টায়, কিন্তু এই 5টার মধ্যে রান্না করে নিচ্ছি। ওই যে পিসি থাকতে থাকতে রান্না করে নিতে হবে, এর জন্য তাড়াতাড়ি করে রান্না সেরে নিচ্ছি, যাতে পিসি থাকতে থাকতে করে নেওয়া যায়। দেখো বড়টা আমার কত ম্যাচিওর হয়ে গেছে, দোকান করতে শিখে গেছে, সব বুঝে শুনে দোকান করে নিয়ে চলে আসছে। এর জন্যই বলে, সত্যি কথা, অনেকেই বলে মেয়ে হওয়া নাকি ভাগ্যের ব্যাপার। সত্যি ছেলে হলে এত কিছু হয়তো বুঝতো না, এই অল্প বয়সে ও যা বোঝে। দেখো রাত্রির কখন কটা বাজে, প্রায় 11টা বাজতে যায়। ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম ঘুম চোখে উঠে বড়টার জন্য এখন ম্যাগি করতে যাচ্ছি, কারণ ও ম্যাগি খাবে বলেছিল। কিছু না খেয়ে বেচারাও ঘুমিয়ে পড়েছেন, আমিও ঘুমিয়ে পড়েছিলাম। ছোটোটা কাঁদছে তাই উঠলাম, চলো ঘুম ঘুম চোখে ম্যাগি করে নিয়ে ওকে খেতে দেবো। দিয়ে ওর বাবাও ওদিকে চলে এসেছে।